আমি তোমার ভাত খাবে না? কেন খাবো না? আজ 2 মাস হয়ে গেল, শীত চলে গেল, আজ তুমি আমার কাছে থাকো না, তুমি বিলেজে শুধু তোমার ভাত আমি খাবো না। তুমি জানো না আমি কিসের জন্য বাড়িতে থাকি না? এই পৌষ মাসে শীত যদি তোমার পাঞ্জরে থাকি বা বাড়িতে থাকি, তাহলে আমার সকালবেলা গোসল করা লাগবে না, না। আমি তোমার কথাই শুনবো না। আমি গ্রামের মন্ডলকে ডাকবো, আমার বাপের বাসায় আমি চলে যাব, তোমার ভাত আমি খাবো না। ডাকো, তুমি কোন মন্ডলে ডাকবে? আজই বাড়িতে ডাকো। আসেন মন্ডল সাহেব, আসেন, আজকে আপনাকে কড়া বিচার করতে হবে। কি রে, তুই তো দবর বাড়াবাড়ি গেছিস। আমি বসবো কোনে হে? এইখানেই বসেন আপনি। এই, তুই আমার হালকা ভাবিস নি। তাহলে আমি কি ভাবো? এর আগেও কিন্তু আমি দেখছেন মন্ডল সাহেব, দেখছেন কেমন করে কথা বলছে? এই শোন, এদিকে টাকা। এর আগেও কিন্তু আমি 200 বিচার করছি, একটারও জেন না বাতি পারি নাই। এর কোনো সমস্যা নাই, কিন্তু চেয়ার নিয়ে আসো হে, জেনের সামনে বসিনি। এলেন, বসেন মন্ডল সাহেব। করো, কি হয়েছে বলো। আমি আর ভাত খাবো না মন্ডল সাহেব, কি বলবো দুঃখের কথা। আজ 2 মাস শীত চলে গেল, মাঘ মাসে শীত, আমি ল্যাপে তলে একা একা থাকি, ওই আমার কাছে থাকে না, ওই থাকে বিলে, তাহলে আমি কেমন করে আর ভাত খাবো বলেন, আপনিই বলেন মন্ডল সাহেব। কি রে, সমস্যা কি? এই, কি হয়েছে বল। আপনি তো সবই জানেন মন্ডল সাহেব, আমি আর কি কমো, আপনিই জানেন। আমি কি জানি হে, তোর মুখে বল। জানেন এই শীতের জনের মধ্যে আমি কিসের জন্য বাড়িতে থাকিনি? এই সকালবেলায় এই ঠান্ডাতে গোসল করা যাবে মন্ডল সাহেব? কোন আপনি? শালার পাগলা এত সুন্দর বউ রাখি মাঠে যায় ঘুম পাড়ে। আকবর সাহেব, আমি যেটা ভাবার সেটাই ভাবতেছি, যে আমি বলতেছি তোর 3টি কথা বলবো, যদি তুই এই 3টি কথা না রাখিস তাইলে আজকে তোর খবর খারাপ। বলেন সেই 3টা কি কব কথা। বলতেছি আজকে তুই বাসাতে এসে ঘুম পারবি। আমি বাসাতে ঘুমও পারবো না, সকালবেলা ঠান্ডা পানিতে গোসলও করতে পারবো না, মরবো না। বলতেছি একটা কথা কিন্তু শেষ, আর একটা কথা, তুই আজকে বাসাতে আসবি। আমি বললাম তো আমি ঠান্ডা পানিতে গোসল করতেও পারবো না, বাসাতেও আসবো না, মরতেও পারবো না। আজকে তুই বাসাতে আসবি, কথা কিন্তু শেষ। আমি বললাম তো মন্ডল সাহেব, আমি বাসাতে আসবো না, সকালবেলা ঠান্ডা পানিতে গোসলও করবো না, আমি মরতেও পারবো না। তাহলে তুই থাক, বউ আমার। হ্যাঁ হ্যাঁ আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।